প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সের অনলাইন ক্লাসে ওদের স্বাগত জানাচ্ছি। আমাদের বেশ কিছু কারণে অনলাইন ক্লাস নিতে হচ্ছে। আসলে আমি নিজেও মনে করি যে অনলাইন ক্লাস কখনোই ইন পার্সন ক্লাসের বিকল্প হতে পারে না। ইন পার্সন ক্লাসে যেটা যেভাবে বলা যায় বা যেটা শেখা যায়, অনলাইন ক্লাসে প্রায়শই সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা সব অত ভালো করে শেখা সম্ভব হয় বলে আমি মনে করি না। তারপর আমরা চেষ্টা করি স্ক্রিন শেয়ার দিয়ে আমরা আমাদের কি হলো আবার, তোমরা কিছু দেখতে পাচ্ছ? তোমরা কোনো স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। তাহলে আমরা শুরু করি। আমরা পড়বো আজকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনস। এবং আমরা জানি যে যখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে, অর্থাৎ দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হয় সেটা, বা চার্জ কারেন্টের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়, সেগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। কারণ আমরা বহুদিন থেকে জানি যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এটা কিন্তু তেমন একটা আলাদা জিনিস না। এটা বা আমরা বলতে পারি যে একই ফেনোমেনার ভিন্ন রূপ বলতে পারি আমরা। আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে জেনেছি যে কি করে ইলেকট্রিক কোয়ান্টিটিস গুলোকে সাথে ম্যাগনেটিক কোয়ান্টিটিস গুলোকে রিলেট করা যায়, আমরা শিখেছি সেটা সবাই। কাজে আমরা জানি এখন যে সবগুলোই যে ইলেকট্রিক চার্জ থাকুক বা ম্যাগনেটিক ফিল্ড থাকুক বা ম্যাগনেট থাকুক, সে সব জায়গাতে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনা পাওয়া সম্ভব। এখন মহাবিশ্বের যে চারটা প্রধান ফোর্স রয়েছে তার মধ্যে একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যার স্ট্রেংথ রিলেটিভ স্ট্রেংথ 10⁻² আমরা আগে দেখেছি। তা আমরা সেটা ধরে শুরু করছি। এবং ইন্টারাকশনের যে স্ট্রেংথ, সেটা আসে বেসিক্যালি ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট থেকে। তোমরা এটা পড়েছো অ্যাটমিক ফিজিক্সে। হোয়াট ইজ ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট? সেটা হলো E² / 4πε0 H⁻c। এর মান হয় 1/137। সকল মান আমরা বসিয়ে দিই এখানে, তাহলে এই মানটা পাওয়া যায় 1/137। এটা কিন্তু কি বলে, ইউনিটলেস কোয়ান্টিটি, এর কোনো ডিমেনশন নাই। এবং এটা হলো আমাদের ফাইন স্ট্রাকচার থেকে আসে। আর বলতে পারি, তোমরা যখন পড়েছিলে ভেক্টর অ্যাটম মডেল, সেখানে এটা ছিল। এবং স্পেরয়েড কাপলিং থেকেও এটা আসে, অ্যাটমিক স্পেকট্রার। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো ইলেকট্রন ইন্টারাকশনের। তার মধ্যে আমরা এখানে দেখো চারটা ছবি আছে। এবং উপরে বাম দিকে একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর একটা রাদারফোর্ড স্ক্যাটারিং, 3 নম্বরে আছে ওয়েভস্ট্রালাং, আর 4 নম্বরে আছে পেয়ার প্রোডাকশন। ঠিক আছে? এই ছবিটা এরকম হলো কেন? পেয়ার প্রোডাকশন। এবং আমরা জানি এই ছবিটা কিন্তু একটু, এই জেডটা কোত্থেকে আসলো রে বাবা? মডেল ছবিটা দেখি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই সবগুলোই কিন্তু এক্সাম্পলস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। এবং আমাদের আমরা এগুলো ফাইনম্যান ডায়াগ্রাম বলে, আমরা ফাইনম্যান ডায়াগ্রাম এঁকেছি। এবং ফাইনম্যান ডায়াগ্রাম আমরা বলছি যে টি এবং স্পেস আছে, পজিশন এবং টাইম কোঅর্ডিনেট। অর্থাৎ স্পেস টাইম কোঅর্ডিনেট, টাইম ফ্লোজ অ্যারাউন্ড অ্যারাউন্ড হরিজন্টাল অ্যাক্সিস, এবং স্পেস গোজ অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে আমাদের যেটা এক্স অক্ষ বলি, হরিজন্টাল অ্যাক্সিস, তাকে আমরা বলছি টাইম, সেখানে যাচ্ছে। আর ভার্টিক্যাল অ্যাক্সিস যাচ্ছে স্পেস। এটা হলো স্পেস টাইম ফ্রেমে। এখানে খেয়াল করো যে ইলেকট্রন আসা মানে কিন্তু ইকুইভ্যালেন্ট যে পজিট্রন লিভ করা। দিস ইজ অ্যাবজর্পশন অফ ফোটন। আমরা বলছি যে আমাদের মেটাল সারফেসে কি হয়, যখন সাফিসিয়েন্টলি হাই ফ্রিকোয়েন্সির ফোটন এসে পড়ে, তখন সেখান থেকে ইলেকট্রন বের হয়। ইলেকট্রন ইজেকশন ইকুইভ্যালেন্ট টু এমি কি বলে, আহ, কি বলে, ইয়ে, কি বলে, অ্যাবজর্পশন অফ পজিট্রন।
এটা আমরা বলছি ফাইনম্যান ডায়াগ্রামে। এবং কারণ পজিট্রন ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, তাহলে এখানে খেয়াল করো যে এখানে ইলেকট্রনটা তো এখানে কাপলিংটা এই জায়গায় হচ্ছে, এখানে কাপলিংটা হচ্ছে, এই ফোটনটা আসলো, এসে ইলেকট্রন আগে থেকে ছিল, তারপর আমরা দেখাচ্ছি ইলেকট্রন এখানে এসে আসলো, এবং এইখানে কাপলিং হচ্ছে। কাপলিং হওয়ার পরে ইলেকট্রন কিন্তু হচ্ছে, আমাদের ইলেকট্রন বের হচ্ছে, এবং কাপলিং কনস্ট্যান্ট বলছি। এবং এইখানে হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম পি, আর আমরা যদি পজিট্রনের মোমেন্টামকে বলবো আমরা মাইনাস পি। কারণ তোমরা যদি পড়ো, ডিরাক নোটেশন ইউজ করতে বলো কোয়ান্টাম মেকানিক্স, যে ডিরাক রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স আছে, সেখানে হলো যে ইলেকট্রনের যে মোমেন্টাম, ইলেকট্রন ইনকামিং হবে তাহলে মাইনাস পি, বা যদি পি শুধু বলি তাহলে পজিটিভ মোমেন্টাম হবে হচ্ছে মাইনাস পি। এর এনার্জি হচ্ছে আমাদের প্লাস স্কোয়ার রুট অফ এম নট সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, আর এর এনার্জি হচ্ছে মাইনাস স্কোয়ার রুট অফ এম নট স্কোয়ার স্কোয়ার সি ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এর এনার্জি, পজিট্রন এনার্জি সেম এনার্জি, কিন্তু আমরা যেমন বলি একটা, যে ইলেকট্রনের হোল মানে হচ্ছে পজিট্রন, তাহলে পজিট্রন যদি ইলেকট্রনের আমরা বলি পজিটিভ এনার্জি স্টেট, ইকুইভ্যালেন্টলি পজিট্রন হ্যাজ নেগেটিভ এনার্জি স্টেট, সেটা আমরা দেখাচ্ছি। এবং এখানে যে কাপলিং যে টার্মটা, সেটা হলো স্কয়ার অফ আলফা সি এম, এখানে যে কাপলিং অ্যাম্প্লিটিউড, অর্থাৎ ফোটন কাপলস উইথ অ্যান ইলেকট্রন, যেখানে কাপলিং কোফিসিয়েন্ট হচ্ছে এর স্কোয়ার রুট। তাহলে যদি অ্যাম্প্লিটিউড হয় এর স্কোয়ার রুট, তাহলে ম্যাট্রিক্স এলিমেন্টটা হবে তার অ্যাবসলিউট স্কোয়ার, মানে আলফা সি এম। এবং এখানে এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার, কি বলে, ফার্স্ট অর্ডার প্রসেস, বা ফার্স্ট অর্ডার ইলেকট্রোম্যাগনেটিক প্রসেস, বিকজ আলফা সি এম এখানে আসছে হচ্ছে সিঙ্গেল অর্ডার হিসেবে, ফার্স্ট অর্ডার হিসেবে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দুটো ইলেকট্রন এসে একে অন্যের সাথে মিলিত হচ্ছে ক্রম স্ক্যাটারিং এ। টু ইলেকট্রনস ভায়া এক্সচেঞ্জ অফ এ ভার্চুয়াল ফোটন। ভার্চুয়াল ফোটন মানে এই ফোটনটা কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করে না, ভার্চুয়ালি যে এক্সিস্ট করছে। কেন বলছি ভার্চুয়ালি? কারণ ইলেকট্রনিক ইন্টারাকশনে কিন্তু ফোটন হচ্ছে আমাদের কিন্তু কি বলে ফিল্ড কোয়ান্টা। তাহলে এখানে ভার্চুয়ালি একটা ফোটনের অস্তিত্ব রয়েছে, এবং টু ইলেকট্রনস কাপল ভায়া এ ভার্চুয়াল ফোটন। এবং এখানে কিন্তু কাপলিং দুইভাবে হবে, এই ইলেকট্রনের সঙ্গে ভার্চুয়াল ফোটনের কাপলিং একটা একবার হবে, আরেকবার হবে হচ্ছে এই ইলেকট্রনের সঙ্গে এই কি বলে ভার্চুয়াল ফোটনের আরেকবার। তার মানে এখানে ম্যাট্রিক্স এলিমেন্টে আলফা, যেটা হচ্ছে আমরা বলছি হচ্ছে কাপলিং অ্যাবলিচিড কাপলিং কোএফিসিয়েন্ট, সেটা কিন্তু আসছে দুইবার স্কোয়ার হাই হিসেবে। সেজন্য এটাকে বলবো আমরা সেকেন্ড অর্ডার প্রসেস। এখানে খেয়াল করো, ইলেকট্রন আসা মানে কিন্তু পজিট্রন বের হয়ে যাওয়া ইকুইভ্যালেন্টলি। আমরা দেখাচ্ছি হয় দুটো ইলেকট্রন আসছে কাপল করছে, বা এখান থেকে কাপল করে ভার্চুয়াল ফোটন থেকে দুটো পজিট্রন বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? আসলে পজিট্রনের অ্যারো মানে হচ্ছে এর মোমেন্টাম কিন্তু উল্টো দিকে আসে, এর মোমেন্টাম মাইনাস পি, তারপর ইকুইভ্যালেন্টলি এটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে। এই গেল রাদারফোর্ড স্ক্যাটারিং। 3 নম্বরে ওয়েবস্ট্রালাং। ওয়েবস্ট্রালাং কি দেখে বলা হয় ব্রেকিং রেডিয়েশন। অনেক সময় যে একটা অ্যাজ এ হোল নিউক্লিয়াস বা অ্যাজ এ হোল অ্যাটম থেকে ইলেকট্রন বের হয়ে আসে, এই সরি রেডিয়েশন বের হয়ে আসে, দ্যাট ইজ কল ব্রেভিস্ট্রালাং বা ব্রেকিং রেডিয়েশন। এবং এখানে খেয়াল করো, এই যে নিউক্লিয়াসটা আছে অ্যাজ এ হোল নিউক্লিয়াস, এখানে আচ্ছা গামা ফোটন এখান থেকে দেখো ইন্টারাক্ট করছে। তার মানে হচ্ছে যখন গামা ডিকে হয়, বা আমাদের যখন বিটা ডিকে হয়, গামা ডিকে হয় বলছি বেশি করে গামা ডিকে। এবং এই যে 3 নম্বরটা বলা আছে রিয়াল ফোটন বাই অ্যান ইলেকট্রন, আর এটা তার মানে হচ্ছে এই নিউক্লিয়াস থেকে, এই এখানে দুটো প্রসেস খেয়াল করো। একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে গামা বেরোচ্ছে, আর এখান থেকে হচ্ছে ইলেকট্রন, এটা অ্যাটমিক অ্যাটমিক প্রসেস কিন্তু, যেখানে যে এক্সাইটেড অ্যাটম সেখান থেকে ইলেকট্রন অরবিট থেকে কিন্তু গামা বেরো, এখানে গামা বেরোয় না, কিন্তু এই নিউক্লিয়াস থেকে এটা আসলে গামা হওয়ার কথা না, এটা আসলে এক্স রে হওয়ার কথা। ইলেকট্রন বিট থেকে এক্স রে বেরোবে, আসলে গামা বেরোনো সেখান থেকে, এক্স রে বের হয় সেখান থেকে। এবং নিউক্লিয়াস থেকে বেরোবে হচ্ছে গামা। এবং এখানে বলছে
যে একটা ভার্চুয়াল ফোটন এক্সচেঞ্জ হচ্ছে, এবং এই নিউক্লিয়াসটা কিন্তু চলে গেল। অনেক সময় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনও বের হয়, যেটা বিটানিকের প্রসেসে। সেখান থেকে আমরা অ্যাজ এ কি বলে আহ, এ কি বলে ফলোইং প্রসেস অফ বিটা ডিকে গামা বের হয়। এটা একটা হতে পারে। আর বেভেস্টারলাঙ্গে কি হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে, সেখান থেকে কিন্তু এক্সারে নিউক্লিয়াস গামা বের করে, সেটা হলো গামা ডিকে। এবং এইটা কিন্তু থার্ড অর্ডার প্রসেস ফাইনম্যান ডায়াগ্রামে। এটা হলো পেয়ার প্রোডাকশন। পেয়ার প্রোডাকশন আমরা জানি, একটা গামা থেকে কি হয়, ইলেকট্রন পজিট্রন পেয়ার বের হয়। খেয়াল করো, আমরা কিন্তু এই ইলেকট্রনটা বেরোচ্ছে এদিকে, আমরা কিন্তু পজিট্রনকে এদিকে নিয়ে আসছি। আসলে ফিজিক্যাল প্রসেসে কিন্তু দুটোই বের হয়, ইলেকট্রন আর পজিট্রন কিন্তু দুই দিকে যায়, কনজার্ভ লিনিয়ার মোমেন্টাম। সেটা দেখাচ্ছি। এখানে দেখা একটা ফোটন আছে, তার মানে হচ্ছে এই গামা থেকে বেরোচ্ছে হচ্ছে ইলেকট্রন পজিট্রন পেয়ার। এখন এটা কিন্তু ইলেকট্রন, খেয়াল করো, এটা এটা কিন্তু ই মাইনাস। তাহলে এই গামা থেকে ই বেরুলো, আর পজিট্রন বেরুলো। এই ই এদিকে আসা ইকুইভ্যালেন্ট টু পজিট্রন এপাশে যাওয়া। খেয়াল করো, ই এর এদিকে আসা মানে ইকুইভ্যালেন্ট টু পজিট্রন দিকে আসা। তারপর এখানে কিন্তু দুইবার কাপলিং হচ্ছে, সিমিলারলি এখানে দুইবার কাপলিং হচ্ছে। এটা হচ্ছে ফোর্থ অর্ডার প্রসেস, পেয়ার প্রোডাকশন। এই খুব সংক্ষেপে আমরা দেখলাম হচ্ছে আমাদের, সরি, না, সরি, এটা, সরি, আই এম সরি, এটা হলো সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার প্রসেস। কারণ এখানে হচ্ছে একটু তা চিন্তা করে, আমি একটু চিন্তা করি নি একটু। এটা হলো, তার মানে হচ্ছে এইখানে যদি দুইবার কাপলিং ধরি, তাহলে এখানে তো তার কাপলিং একবার ধরতে হবে। তো এখানে দুইবার কাপলিং ধরি, কারণ সেম ইলেকট্রন আর সেম পজিট্রন, এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, ইকুইভ্যালেন্ট এখানে পজিট্রন বেরোচ্ছে। তার মানে হচ্ছে যদি কাপলিং ধরি আমি এখানে দুইবার, তাহলে এখানে তো একবার কাপলিং ধরতে হবে। সেজন্য সম্ভবত বলছে এটা হচ্ছে থার্ড অর্ডার প্রসেস, পেয়ার প্রোডাকশনকে। এই খুব সংক্ষেপে আমরা জানালাম হচ্ছে ফাইনম্যান ডায়াগ্রাম টু এক্সপ্লেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। এবারে আমি চলে আসি একটু আমাদের উইক ইন্টারাকশন পড়বো। উইক ইন্টারাকশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস পার্টিকেল ফিজিক্সে, এবং পার্টিকেল ফিজিক্সের একটা বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু উইক ইন্টারাকশন। কারণ আমরা খুব সহজে মনে করি যে বিটানিকের প্রসেস বোধহয় খুব সহজ প্রসেস। বেসিক্যালি কিন্তু বোটানিক্যাল প্রসেসের ভেতরে কিন্তু অনেক কমপ্লিকেসি লুকিয়ে আছে, সাংঘাতিক কমপ্লিকেসি লুকিয়ে আছে ভিতরে, কিন্তু বোটানিক্যাল প্রসেসের ভিতরে। তো উইক ইন্টারাকশন কারণ পড়ছি আমরা। উইক ইন্টারাকশন ইজ রেসপন্সিবল ফর অল টাইপ অফ পার্টিকেল ডিকেজ। আমরা দুটো পড়লাম। এবং এবং এটা হচ্ছে, যদি আমরা এবং অনেকগুলো কনজারভেশন টার্ম আছে, যেগুলো এগুলো উইক ইন্টারাকশনে কনজার্ভ করে না, স্ট্রং ইন্টারাকশন কনজার্ভ করে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন কনজার্ভ করে। যেমন আমরা প্যারেলটা পরে আসবো। যেমন উইক ইন্টারাকশনসে কিন্তু যখন নিউট্রিনো এবং কোয়ার্ক তারা নিয়ে আসে, তখন কিন্তু এই স্ট্রেনজেস কনজার্ভ করে না। আমরা যদি বলি, সেখানে কথার প্রিন্সিপাল হচ্ছে ডেল এস ইকুয়াল টু ওয়ান হবে, তাহলে চেঞ্জ ইন স্ট্রেঞ্জেস নাম্বার হবে ওয়ান, চেঞ্জ ইন চার্ম নাম্বার, কোয়ান্টাম নাম্বার হবে কিন্তু ওয়ান। এই চার্ম এবং স্ট্রেঞ্জেস নাম্বার, দে কাম ফ্রম স্ট্রেঞ্জ কোয়ার্ক এবং চার্ম কোয়ার্ক। এবং এই উইক ইন্টারাকশনে নিউট্রিনো, এবং যেটা বলে এই যে বলছি, এবং এইটা কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু স্ট্রং এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে কিন্তু ফরবিডেন। কারণ ওখানে কিন্তু ডেল সিকাল টু ওয়ান কিন্তু কখনোই হবে না। কিন্তু স্ট্রং উইক ইন্টারাকশনে, যেখানে হচ্ছে নিউট্রিনো ইনভলভ, সেখানে কিন্তু এইটা ডেল টু ওয়ান হবে এবং ডেল টু ওয়ান হবে। আমাদের এক্সাম্পল নিচ্ছি, খেয়াল করো, সিম্পল এক্সাম্পল। প্রথমটা হচ্ছে বেটা মাইনাস ডিকে, নিউট্রন আন্ডারগোস beta minus decay with the emission of electron and anti-electron neutrino, এবং যেটা নিউট্রন কনভার্টেড ইন্টু প্রোটন। এখানে আমরা বলছি যে এটা হলো কি বলে, আহ, আমরা বলছি অ্যাবজর্পশন অফ অ্যান্টি নিউট্রন, কিভাবে আমরা জানি, যেটা বলে এটা বলা হয় হচ্ছে ইনভার্স বিটা ডিকে, বি নম্বরটাকে বলা হয়। যেমন আমরা বলি যে অ্যাবজর্পশন, এমিশন অফ ইলেকট্রন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাবজর্পশন অফ পজিট্রন। এটা বলা বলা হয় এটা বলা হয় ইলেকট্রন ক্যাপচার, যেটা বলি আমরা
ইলেকট্রন ক্যাপচার ইকুইভ্যালেন্ট টু, সরি আই এম সরি, ইলেকট্রন ক্যাপচার ইকুইভ্যালেন্ট টু এমিশন অফ, আমি যদি লিখে দেখাই এখানে খেয়াল করো, আমি একটু তোমাদের লিখেই দেখাই। যদি আমরা বলতে পারি যে এই জিনিসটা হলো, দাঁড়াও লিখে দেখাই তোমাদেরকে, এই জিনিসটা খেয়াল করো। আমরা ধরেন একটা পি নিই, একটা প্লাস নিই, দিয়ে একটা ইলেকট্রন এখানে আমরা নিয়ে আসি, এই ইলেকট্রনটাকে নিয়ে আসলাম এখানে আমি। তাহলে এটা কোন ধরনের ডিকে? এটা কোন ধরনের, এটা 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 কোন ধরনের ডিকে? এটা কি জিনিস? এটা হলো ইলেকট্রন ক্যাপচার, রাইট? ঠিক আছে তো? রেসপন্স করতে হবে কিন্তু, যেটা আমাদের করা আছে, এটা বোল্ড করা আছে, এটা হলো ইলেকট্রন ক্যাপচার। এখন এর ইকুইভ্যালেন্ট কোনটা আমি দেখাচ্ছি। এর ইকুইভ্যালেন্ট হচ্ছে, এটা কিন্তু এটা কিন্তু আর অ্যান্টি নিউট্রিনো হবে না, এটা কিন্তু শুধু এটা কিন্তু অ্যান্টি হবে না, কিন্তু এটা শুধু নিউট্রিনো হবে কিন্তু এখন। এটা কিন্তু অ্যান্টি নিউট্রিনো হবে না এখন। এটা হবে হচ্ছে, আমি তো দেখাচ্ছি, এটা হবে হলো, এটা দিয়ে এটা শুধু এই বারটা হবে, থাকবে না। আর এটা ইকুইভ্যালেন্ট টু, এটার ইকুইভ্যালেন্ট রিয়াকশন হচ্ছে আহ, এই যে প্রোটন, এই যে এটা নিউট্রন প্লাস এইটা। তাহলে এর ইকুইভ্যালেন্ট খেয়াল করো, এই যে এমিশন অফ পজিট্রন ইজ ইকুইভ্যালেন্ট টু ইলেকট্রন ক্যাপচার অর অ্যাবজর্পশন অফ ইলেকট্রন, রাইট? সিমিলারলি, এই যে এটা বার হবে না, বারগুলো এই বারটা, এমিশন অফ নিউট্রিনো ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাবজর্পশন অফ অ্যান্টি নিউট্রিনো। এটাকে বলা হয় ইনভার্স বেটা ডিকে। তোমরা পড়েছো। তাহলে এটা হলো ইনভার্স বেটা ডিকে। এই দুটো দেখাচ্ছে আমরা উইক ইন্টারাকশন এক্সাম্পল। এবার দেখাচ্ছে হচ্ছে এটা হলো হ্যাড্রোনিক ডিকে। এটা হলো, এটা বলা হয়, এটা 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 লেপট, এটা হচ্ছে হাই, এটাও কিন্তু কি বলে, এটাও বেসিক্যালি দেয়ার হ্যাড্রন। হ্যাড্রন দুই প্রকার হয়, একটা হচ্ছে হাইপারন আর একটা হয় হচ্ছে নিউক্লিয়ন। হ্যাড্রন ফ্যামিলিতে হ্যাড্রন দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিয়ন, একটা হচ্ছে হাইপারন। এটা হচ্ছে নিউক্লিয়নিক দিকে, আর এইটা হচ্ছে হাইপারনিক, হাইপারন দিকে। তার মানে ডিকে আপ সিগমা হাইপারন। তাহলে সিগমা হাইপারনের এটা কিন্তু নিউট্রন প্লাস পাই মাইনাস, এর মিন লাইফ হচ্ছে 10⁻⁵ এখন উভয় ক্ষেত্রে কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু এইখানে কিন্তু এই প্রথম ক্ষেত্রে কিন্তু স্ট্রেঞ্জনেস নাম্বারের পরিবর্তন হয়নি। খেয়াল করো, এই নিউক্লিয়ন বা নিউট্রন প্রোটন কিন্তু এরা স্ট্রেঞ্জ পার্টিকেল না, কাজে এখানে ডেল এস জিরো। এটা যেমন ঘটবে ইন্টারাকশনে, এখানে কিন্তু সিগমা কিন্তু কি বলে স্ট্রেঞ্জ পার্টিকেল, স্ট্রেঞ্জ নাম্বার হচ্ছে -1, আমরা আগে দিয়ে লিখেছি কিন্তু। এবং -1 থেকে কিন্তু তার স্ট্রেঞ্জ পার্টিকেল থেকে নন স্ট্রেঞ্জ পার্টিকেল ডিকে হচ্ছে কিন্তু, অর্থাৎ সিগমা হাইপারন থেকে ডিকে করে তৈরি হলো নিউট্রন এবং এর পাই মাইনাস, বোথ অফ হুইচ আর নন স্ট্রেঞ্জ পার্টিকেলস। তাহলে এক্ষেত্রে আমাদের এস ছিল -1, এখানে এস হলো 0। তার মানে ডেল এস ইকুয়াল টু 1। এটা হলো হাইপারন, হাইপারন ডিকে। কিন্তু নিউক্লিয়ন ডিকেতে কিন্তু আবার দেখো ডেল এস ইকুয়াল টু 0। তার মানে উইক ইন্টারাকশনে স্ট্রেংনেস কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হতে পারে, নাও পারে। এখন আমরা দেখাবো ফাইনম্যান ডায়াগ্রাম দিয়ে হচ্ছে। এবং আমরা বলেছি উইক ইন্টারাকশনের আমাদের ফিল্ড পার্টিকেল হচ্ছে ডাব্লিউ প্লাস মাইনাস এবং Z0 বোজন, এবং এটা কিন্তু অনেক ভারী বোজন। এবং এটা আমরা দেখাচ্ছি ফাইনম্যান ডায়াগ্রাম অফ উইক ইন্টারাকশন। পার্টিকুলার বিটাটিকে খেয়াল করো, এটা ফাইনম্যান ডায়াগ্রাম। এখানে একটা নিউট্রন ছিল, আমরা প্রথমটা দেখাই, যে প্রথমটা নিউট্রন থেকে হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন এবং অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো। তাহলে এখানে দেখো নিউট্রন ছিল, নিউট্রন মানে হচ্ছে কম্পোজিশন অফ ওয়ান আপ কোয়ার্ক অ্যান্ড ডাউন কোয়ার্ক। সেখান থেকে চলে গেল কি
এখান থেকে কিন্তু হয়ে গেল হচ্ছে দুটো আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক পূরণ হলো। তারপর এখানে কিন্তু কাপল করছে কে? ফিল্ড পার্টিকেলকে। ডাব্লিউ মাইনাস বোসন এখানে ফিল্ড পার্টিকেল। বের হয়ে গেল একটা ইলেকট্রন আর একটা অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো। এটা হলো প্রথম ফাইনম্যান ডায়াগ্রাম। এখানে কিন্তু আমাদের টাইম বলছি, এটা টাইম দেখাচ্ছি কিন্তু আমরা ভর গ্যালাক্সিসে। এটা আমি বলছি টাইম দেখাচ্ছি আমরা ভর গ্যালাক্সিসে। এখানে কিন্তু স্পেস হচ্ছে হয়তো গ্যালাক্সিসে। এখানে দেখো, এখানে হচ্ছে এই যে দেখো, প্রোটন ডিকেজ টু নিউট্রন প্লাস পজিট্রন প্লাস এই যে নিউট্রিনো। এখানে প্রোটন ছিল, প্রোটন মানে হচ্ছে টু আপ কোয়ার্ক অ্যান্ড ওয়ান ডাউন কোয়ার্ক। এখান থেকে খেয়াল করো, এখানে খেয়াল করো আমাদের একটা মোটা অ্যারো দেখো আছে, খেয়াল করো। দুটো চিকন অ্যারো, একটা মোটা অ্যারো, কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছ। তার মানে এই আপ কোয়ার্ক রয়ে গেল, ডাউন কোয়ার্ক রয়ে গেল। এই ডাউন কোয়ার্কটা বেসিক্যালি একটা আপ কোয়ার্কে পরিণত হলো। এটা কোয়ার্ক ডায়াগ্রাম, কোয়ার্ক ফাইনম্যান ডায়াগ্রাম। এখানে ছিল কি, প্রোটন মানে হচ্ছে দুটো আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। নিউট্রন মানে দুটো ডাউন একটা আপ। এই আপ কোয়ার্ক হয়ে গেল, মাঝে ডাউনটা ডাউন কোয়ার্ক হয়ে গেল, শেষের আপ কোয়ার্কটা হয়ে গেল কিন্তু ডাউন কোয়ার্ক। আর এখানে কিন্তু কি বলে, ফিল্ড পার্টিকেল হচ্ছে ডাব্লিউ প্লাস বোজন, আগে ছিল ডাব্লিউ মাইনাস বোজন। এখানে বের হলো পজিট্রন আর ইলেকট্রন নিউট্রিনো। এইখানে দেখাচ্ছি আমরা যে কিন্তু অন্যটা, এটা হচ্ছে, এটা বলা হয় হচ্ছে চার্জ কারেন্ট ইন্টারাকশন। চার্জ কারেন্ট এই জন্য বলছি যে ইলেকট্রন এবং পজিট্রন হচ্ছে চার্জ পার্টিকেল। তার মানে হচ্ছে, আর এটাকে আমরা বলবো হচ্ছে নিউট্রাল কারেন্ট ইন্টারাকশন। এবং এখানে নিউট্রিনো ইনভলভ, এবং নিউট্রিনো এবং ই একটা পজিট্রন আসলো, এবং এখানে কিন্তু ফিল্ড পার্টিকেল হচ্ছে Z0 বোজন। আবার সেম পার্টিকেল বেরোলো ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো। এটা হচ্ছে নিউট্রাল কারেন্ট ইন্টারাকশন। তাহলে আমরা বলছি যে ডাব্লিউ প্লাস মাইনাস বোজন টেক্স পার্ট ইন কি বলে, কি বলে, চার্জ কারেন্ট ইন্টারাকশন, অ্যান্ড Z0 বোজন টেক্স পার্ট ইন নিউট্রাল কারেন্ট ইন্টারাকশন। দুটোই কিন্তু হচ্ছে উইক ইন্টারাকশন। এখানে আমাদের, তোমার মনে আছে নিশ্চয়ই, ফার্মি কনস্ট্যান্ট বা বেটা বেটা ডিকে G = G² / mw²। এটা হয় 10⁻⁵ GeV, মানে বা JV²। এখানে জি হচ্ছে কাপলিং স্ট্রেংথ অফ উইক ইন্টারাকশন, আর MW কিন্তু আমাদের বলছি ম্যাস অফ বোসন। এখন আমরা যদি ইলেকট্রো উইক ইন্টারাকশনের থিওরি পড়ি আমরা, যেটা হচ্ছে গ্যামো থিওরি আছে একটা, উইনবার্গের থিওরি আছে। সেটা হচ্ছে G sin², সেটা W = 4π আলফা। এই আলফা কিন্তু হচ্ছে আমাদের কাপলিং কোএফিসিয়েন্ট, যেটা আমরা বলি এর আর কি। এবং আলফা সি এর মানে হচ্ছে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, যার মান 1/137। এবং থেটা ডাব্লিউ হচ্ছে, সরি, থেটা ডাব্লিউ হচ্ছে উইনবার্গ অ্যাঙ্গুল। তাহলে এক্সপেরিয়েন্সে পাওয়া যায়, এটার মান পাওয়া যায় হচ্ছে 0.23 ± 0.01। এবং যে আমরা যদি মান বের করি এবং এটা মান বসিয়ে দিই, তাহলে আমরা পাই MWZ = এটা G²। এটা হচ্ছে এই আমরা সব এর মানটা বসিয়ে দিয়েছি, আমরা সব মান বসিয়ে দিয়েছি। আলফা সেমে যে বসালে পরে আমরা এটার মান তুমি এটা চিন্তা করো, তাহলে এটা এটা চিন্তা করলে হবে যে এটা মানে হচ্ছে 90 GeV। তার মানে E/, আসলে এটা তো জি হতো, এটা ভুল আছে। এটা হবে হচ্ছে, জি হবে না, এটা এটা তো জি হবে, হ্যাঁ জি। হ্যাঁ, G/√G = 4π আলফা/G। এটা মানে এই কাপলিং কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট টু এরকম আসে। কাপলিং এই এই কনস্ট্যান্টের মান, মান বসালে আলফার মান বসিয়ে দিতে পারে, পাওয়া যায় এটা হচ্ছে 90 GeV পাওয়া যাবে। এবং যেটা হচ্ছে এর মানের সাথে এগ্রি করে। ঠিক আছে, এ হলো আমাদের খুব সংক্ষিপ্ত ধারণা
উইক ইন্টারাকশন আমরা তার ফাইনম্যান ডায়াগ্রাম আমরা একটু পড়লাম। আমরা আর 8টা জিনিস পড়ে শেষ করবো, যেটা কনজারভেশন লস। আমরা একটু বেশি পড়তে পারি, আমরা 1 ঘন্টা পড়লে আমরা বেশি পড়তে চাই। তোর সবাই আছো? তোর কতজন ক্লাসে আছো এখন? স্যার আছি আমরা স্যার। আছো না? তারপর আর একটু পড়ি, আমাদের তো কোর্স শেষ করতে হবে। অসুবিধা হচ্ছে তোমাদের? স্যার আমাদের জন্য কম পারলে স্যার ভালো হবে, মিডের সিলেবাসও কম হবে, পরবর্তীতে স্যার পরীক্ষা ভালো হবে। না, বিট তো আমাদের তো কোর্স শেষ করতে হবে নাকি? আমাদের 3টা প্রশ্ন থাকবে, হচ্ছে ফাইনাল এক্সামের কথা বলছি। 3টা প্রশ্ন হবে পাটিগেল ফিজিক্স থেকে, কিন্তু দুটো উত্তর করতে হবে, তাই না? তাদের পড়তে হবে তো। আবার যদি এক্সট্রা আমি হয়তো পড়ালাম না, এক্সট্রা হয়তো প্রশ্ন করে বসলাম, কি হবে? তত সর্বনাশ হয়ে যাবে। কনজারভেশন লজ, আমরা জানি যে প্রত্যেকটা রিয়াকশানে কিছু কোয়ান্টিটি আছে যেগুলো কনজার্ভ করে। এখন আহ, সব ইন্টারাকশানে আবার সবগুলো কোয়ান্টিটি কনজার্ভ করে না। এই যে কনজারভেশন লগুলোকে বলা হয় ইনভ্যারিয়েন্স প্রিন্সিপল। ইনভ্যারিয়েন্স মানে কি? তার মানে হচ্ছে যে আহ, আমরা বলি হচ্ছে যে, যেমন লিনিয়ার মোমেন্টাম, আমরা বলি লিনিয়ার মোমেন্টাম ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার অল ইন্টারাকশনস, অল ফিজিক্যাল প্রসেসেস। ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে এর পরিবর্তন হবে না। যেমন টোটাল এনার্জি, আমরা জানি ছোটতে পড়ে আসছি যে এনার্জি কিন্তু তৈরিও হবে না, এনার্জি ধ্বংস হতে পারবে না। কেবল এনার্জি ক্যান অনলি বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, আমরা জেনে আসছি। তো এটাও কিন্তু একটা তার মানে টোটাল এনার্জি কিন্তু এটা ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি যে কোনো ফিজিক্যাল প্রসেসে। এখন আমরা দেখব যে এই কনজারভেশন প্রিন্সিপলে বা ইনভ্যারিয়েন্স প্রিন্সিপল এটা বলা হয়, বলা হয় ইনভ্যারিয়েন্স প্রিন্সিপল বলা হয়। তো এগুলো হচ্ছে কোন কোন কোয়ান্টিটি গুলো কিভাবে ইনভ্যারিয়েন্ট হয়। একটা আমি টেবিল তৈরি করেছি, খেয়াল করো, তোমাদের জন্য টেবিল তৈরি বানিয়েছি, বানানো আছে, খেয়াল করো। যেহেতু আমি এই কাজ অনলাইনে হচ্ছে, আমি লেকচার তোমাদেরটা, তোমাদের কোনো সাধারণত এটা বোধহয় এতে দেওয়া যায় না হোয়াটসঅ্যাপে, এটা তোমাদের তো মেসেঞ্জারে ধরবে না বোধহয়, ভিডিও ধরবে মেসেঞ্জারে? ধরবে না। তোমাদের স্যার কোনো ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিংক দিলে হবে স্যার। তোমাদের কোনো কি ইয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? তাহলে আমি এটা এটা দিয়ে দিতে পারি। কি কি দিতে হবে? জি স্যার আসছে স্যার। স্যার তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ, সেন্ড করলে আমি দিয়ে দেবো না সবাইকে স্যার। তোমার তোমার ইমেলটা আমাকে করে দিও, জি মোজাম্মেল। স্যার। জি তোমার স্যার। ইমেলটা আমাকে টেক্সট করে দিও তুমি। ঠিক আছে স্যার। তোর ইমেলে পাঠিয়ে দেবো আমি, তাহলে আবার তুমি সবগুলো ওখানে করে দিবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। তাহলে আমাদের সুবিধা হবে দেখে লিখতে এগুলো। এখন এই যে বিভিন্ন ইন্টারাকশন আমরা দেখাচ্ছি যে কোন কোন কোয়ান্টিটি গুলো কি ঘটনা ঘটে। প্রথমে দেখছি আমরা দেখেছি কনজার্ভ কোয়ান্টিটি, ক্যারেক্টার, এগুলো যে কনজার্ভ করে, এগুলো কিভাবে কনজার্ভ করে, আমরা যোগ করব, গুণ করব, বিয়োগ করবো, না কি করবো। তারপরে আমরা 3টে ইন্টারাকশন নিয়েছি, স্ট্রং, ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক ইন্টারাকশন। আমরা গ্র্যাভিটেশনাল নিইনি, কারণ ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনে কিন্তু ওটা সাধারণত ওরকম খুব প্রয়োজন পড়ে না ওগুলো কনজার্ভ করার, কারণ ভর থাকলে তো ওখানে হয়, সেজন্য ওগুলো খুব একটা লাগে না। টোটাল এনার্জি, এটা কিন্তু অ্যাডিটিভ হয়, সিম্পল যোগ করতে হবে, আর কিছু না কিন্তু। এটা কিন্তু সব ধরনের ইন্টারাকশনে এটা কনজার্ভ করবে। ইয়েস ইয়েস ইয়েস। লিনিয়ার মোমেন্টাম পি, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিটিভ। এটা কিন্তু এমনি অ্যাডিটিভ না কিন্তু, যোগ করে দিলে হবে না কিন্তু, যে লিনিয়ার মোমেন্টাম মান যা ছিল তাই হবে, তা কিন্তু হবে না। মান বা এক তো হবেই, দিকও দিক মিলে এক হতে হবে, ভেক্টর সাম এক হতে হবে। এটা সব ধরনের ইন্টারাকশনে কনজার্ভ করে। অ্যাঙ্গুলার মোমেন্টাম জে, এটা ভেক্টর অ্যাডিটিভ, সব ইন্টারাকশন কনজার্ভ করে। ইলেকট্রিক চার্জ সিম্পলি অ্যাডিটিভ, সব ইন্টারাকশন কনজার্ভ করে। ব্যারিয়ন নাম্বার বি, এরা সবগুলো ইন্টারাকশন কনজার্ভ করবে। ল্যাপটন নাম্বার এল, কনজার্ভ করতে হবে সব ইন্টারাকশনে। আইসোস্পিন, ভেক্টর অ্যাডিটিভ, এটা কিন্তু খেয়াল করে দেখো, এটা কিন্তু ইলেকট্রনের ইন্টারাকশনে কিন্তু কনজার্ভ করে না আইসোস্পিন। তারপর ডেল আই মে বি ইকুয়াল টু 1 or 0 or anything in ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে, কিন্তু স্ট্রং এবং ইন্টারাকশনে কিন্তু আইসোস্পিন কনজার্ভ করে। স্ট্রেঞ্জেস নাম্বার স্ট্রং এ কনজার্ভ করে, আর ইলেকট্রোম্যাগনেটিক কনজার্ভ করে। আমরা আগে দেখিয়েছি এটা কিন্তু ইন্টারাকশন কনজার্ভ নাও করতে পারে, স্ট্রেঞ্জেস নাম্বার।
চার্ম নাম্বার একইভাবে কিন্তু চার্ম নাম্বার উইক ইন্টারাকশন কনজার্ভ নাও করতে পারে, বাট ইট ইজ কনজার্ভড বোথ ইন স্ট্রং অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। হাইপার চার্জ ওয়াই, এটার পরে দেখবো হাইপার চার্জ টার্ম আছে, পরে আর কোনো নাম্বার আছে, এই তার সাথে সম্পর্ক হচ্ছে এই চার্জ এবং আয়ের সম্পর্ক আছে, এবং এই কনজার্ভ করে কিন্তু এই দুটো স্ট্রং এবং ইলেকট্রোম্যাগনেটিকে কিন্তু ইট ইজ কনজার্ভড ইন উইক ইন্টারাকশন। প্যারিটি কিন্তু উইক ইন্টারাকশনে কনজার্ভ করে না, স্ট্রংয়ে করে এবং ইলেকট্রোম্যাগনেটিকে করে। জি প্যারিটি একটা টার্ম আছে কিন্তু, যেটা আমরা পরে পড়বো, আমাদের পড়ার ভিতরে আছে, যে প্যারিটি আমরা অনেক পড়েছি, আমরা একটু আলোচনা করবো, প্যারিটি আলোচনা করবো। জি প্যারিটি হচ্ছে প্যারিটি এবং চার্জ কনজুগেশনের একত্রের ফল, এই জি প্যারিটি বলা হয়, তাকে বলা হয় চার্জ কনজুগেট প্যারিটি। এটা কিন্তু স্ট্রং এ কনজার্ভ করে, ইলেকট্রোম্যাগনেটিক কনজার্ভ করে না, উইকে কনজার্ভ করে না। চার্জ কনজুগেশন যে সি, এই জি মানে হচ্ছে এই পি এবং সি এর মিলিত ফল। চার্জ কনজুগেশন কিন্তু এগুলো মাল্টিপ্লিকেটিভ, কিন্তু প্যারিটি গুণ হয়, যোগ হয় না কিন্তু। কারণ যদি আমরা +1 আর মাইনাস যোগ করি, জিরো হয়ে যাবে, প্যারিটি জিরো হয় না কিন্তু। প্যারিটি আইগেন ভ্যালু কিন্তু +1 বা -1। তাহলে চার্জ কনজুগেশন কিন্তু কনজার্ভ করে ইলেকট্রিক সরি স্ট্রং এবং ইলেকট্রন ইন্টারাকশনে, বাট ইট ইজ কনজার্ভড ইন উইক ইন্টারাকশন। সিপি, যাকে বলা হয় হচ্ছে চার্জ প্যারিটি, চার্জ কনজুগেশন এবং প্যারিটি, যেটা হচ্ছে খেয়াল করুন সিপি। সিপি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ। আচ্ছা, জি প্যারিটি মনে হয় আমি ভুল বলেছি, এটা এটা আমি দেখতে হবে, এটা চার্জ কনজুগেশন না, এটা অন্য একটা জিনিস জি প্যারিটি, পরে দেখবো। সিপি হচ্ছে এই যে কাজ কনজুগেশন প্যারিটি মিলে এটা মাল্টিপ্লিকেটিভ। ইয়েস ইয়েস, ইয়েস কিন্তু এটা কিন্তু আবার ঝামেলা আছে, ইয়েস হলেও এটা হচ্ছে 10⁵ ঘটনার মধ্যে একটা ঘটনাতে কিন্তু এটা পাওয়া যায় এরকম, যে কনজার্ভ করে না। তার মানে 10 লক্ষ ঘটনার মধ্যে একটা ঘটনা কিন্তু ইন্টারাকশন এটা কনজার্ভ করবে না, সরি 1000-এর ভিতরে, আমি সরি। এবং সেটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে কেওন দিকের ক্ষেত্রে। সিপিটি, একটা সিপিটি থিওরেম আছে। টি মানে কি? টি মানে হচ্ছে, এটা হচ্ছে সিপিটি থিওরেম মাল্টিপ্লিকেটিভ, এই যে, তার মানে এটা কিন্তু কনজার্ভ করে। সিটি তার মানে হচ্ছে চার্জ কনজুগেশন, এবং টি তারা কনজার্ভ করতে, সকল কনজার্ভ করবে। এ হলো সিম্পলি আমাদের টেবল। এটা হলো ইনভ্যারিয়ান্স প্রিন্সিপল বা কনজারভেশন লজ এর টেবল। ঠিক আছে, এটা তোদের একটা তোদের মুখস্থ করলে হবে, মুখস্থ করতে হবে। এবারে সিমেট্রি অপারেটর, এটা খুব ছোট জিনিস, পড়াই শেষ করে দেবো আজকে আমরা। এই প্যারিটি গুলো পরে পড়াবো, চার্জ কনজুগেশন গুলো পরে পড়াবো। এই চার্জ কনজুগেশন পরে পরে আছে, ক্লাসে পড়াবো। এখন কনজারভেশন এটা তো পড়লাম আমরা, এখন সিমেট্রি অপারেশন। সিমেট্রি অপারেশন মানে হচ্ছে যে একটা ঘটনা ঘটলো, এবং একটা সিস্টেম আছে, মনে করো সিস্টেমের একটা ঘটনা ঘটলো, ঘটার পরে যদি সিস্টেমের আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে কোনো পার্থক্য বোঝা না যায়, তাহলে বলতে পারি আমরা যে ওই অপারেশনে ওই কোয়ান্টিটি ওইটা হচ্ছে সিমেট্রিক, ওই সিস্টেমটা ওই অপারেশনে সিমেট্রিক। এখন যদি এরকম হয়, ওই অপারেশনের ফলে ওই সিস্টেম পরিবর্তন বোঝা যায়, তাহলে বলবো ওই সিস্টেমটা ওই অপারেশনে সিমেট্রিক না। তাহলে বলবো যে সিমেট্রিক না, অ্যান্টিসিমেট্রিক বলতে পারে। তা সিমেট্রি, তারপরে অ্যান্টিসিমেট্রিক, সিমেট্রি না, এবার সিমেট্রি নাই ওখানে। যেমন আমরা দেখি লিনিয়ার মোমেন্টাম কিন্তু ট্রান্সলেশনই সিমেট্রি করে, এটা কিন্তু রোটেশনাল সিমেট্রি হবে না কিন্তু। টোটাল এনার্জি, এটা কিন্তু ট্রান্সলেশন ইন টাইম কিন্তু, এটা এটা ট্রান্সলেশন ইন স্পেস, রোটেশন ইন স্পেস, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবারে ইলেকট্রোম্যাগনেটিক গেজ ট্রান্সফরমেশন, এটা ইলেকট্রিক চার্জ, ইনভার্সন অফ চার্জ স্পেস অ্যান্ড টাইম,
এটা সিপিটি একত্রে বলে। সিতে বলে হচ্ছে এই টি টাইম, এটা চার্জ, এবং এই এপি মানে প্যারিটি, প্যারিটি মানে হচ্ছে ইনভার্সন অফ স্পেস। সি মানে হচ্ছে চার্জ কনজুগেশন, এটা মানে হচ্ছে ইনভার্সন অফ চার্জ। আর এই টাইম মানে হচ্ছে ইনভার্সন অফ টাইম। এই তার মানে এই তিনটা একত্রে বলা হয় সিপিটি। আমরা একটা সিপিটি থিওরেমও আছে, যেখানে যে প্যারিটি, যেমন আমরা যখন প্যারিটি থিওরেম পড়ি, প্যারিটি মানে হচ্ছে যে কোনো ওয়েভ ফাংশন যেটা হচ্ছে কি বলে ইনভার্সন ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেটা প্যারিটি। তেমনই হচ্ছে চার্জ কনজুগেশনের যে আমার বলে যদি ইনভার্সন বলি আমরা, যেটা হলো স্পেসে, সেটা সেটা হলো সি, চার্জ কনজুগেশন থিওরেম। এবং টাইম যদি ইনভার্সন বলি আমরা, অর্থাৎ টাইম ফ্লো করতে, টাইম অফ ফ্লাইট একদিকে আছে, যদি আমরা উল্টো দিকে নিয়ে যেতে টাইমকে নিয়ে যেতে পারি, তাই ইনভার্সনকে বলা হয় টাইম রিভার্সাল থিওরেম। এবং সিপিটিকে একত্রে বলা হয় চার্জ স্পেস এবং টাইমের ইনভার্সন। আর আরেকটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টিকলস, এটা হলো টাইপস অফ ইটস স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার। এইগুলা কিন্তু হচ্ছে সিমেট্রি অপারেশনস ইন ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড উইক ইন্টারাকশনস। সরি, স্ট্রং এও আছে, স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক উইক ইন্টারাকশনস। আর এই যদি বলি ইনভ্যারিয়েন্ট, এটা তার মানে এই কোয়ান্টিটি গুলোর সাথে হচ্ছে ইনভ্যারিয়েন্ট। আর এটাও দিলাম সিমেট্রি, চার্জও করে, তো বললামই তো এটা চার্জ কনজুগেশন দিলে 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 চার্জ প্যারিটি, এটা বলার দরকার নাই, একই জিনিস। তাহলে আজকে আমরা স্টপ করি নাকি, আর পড়বো একটু? তোমরা কি স্যার বলো? আজকে এতটুকু থাকুক স্যার। হ্যাঁ, স্যার আজকে তো শুরু হলো স্যার, অন্যদিন একটু বেশি পড়াবেন। তোরা 56 আছো, আমার কাছে 57, তা অনেক প্রেজেন্ট তার মানে। স্যার, জি বলো। স্যার এত দ্রুত তো সবকিছু লেখা যায় নাই স্যার, আমাদের একটু না, যে আমি তো এটা আজকে এটা যে তো আমি এটা আমি পোস্ট করে দিব এতে, লেকচার অনলাইনে। কপিটা। আমি তো পোস্ট এটা তো দিয়ে দিব, এই ভিডিওটা পুরো দিয়ে দিব। স্যার লেকচার শিটটা যদি দেওয়া যেত না, তাহলে শীটটা ভালো দেবো না, হতো। ভিডিওটা দেবো, বি- অত লিখে দিবা। স্যার ভিডিওটা তো অনেক সময় ফাস্ট চলে যায় না, লেখার ফার্স্ট যাবে না তো, আমি তো ধরে সুবিধা। ধরে পড়াইছি। ফার্স্ট যাবে না, ভিডিওতে ফার্স্ট যাবে না, আমি তো ধরে ধরে পড়াচ্ছি, ফার্স্ট কি করে যাবে? তারপর লেখো, আমি অসুবিধা হলে পরে আমি হেল্প করবো, ভিডিও দেখে লেখো। ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। আর কেউ কিছু বলবে? স্যার আমাদের কালকে স্যার দুইটা ক্লাস হবে না, আর একটা ক্লাস অনলাইনে হবে স্যার। না, আপনি আমি আমি অনলাইনে আমি নিলে আমি স্যার তাহলে একটু দুটো ভালো ক্লাস হতো। নিব, তাহলে আমি দুইটা ক্লাস নিব। জি, অফলাইনে স্যার। হ্যাঁ, কালকে যাবো তো আমি অনলাইনে। হ্যাঁ স্যার, তাহলে স্যার তোমাদের ক্লাস অফলাইনে হবে না আসেন। কেন? কারণ কারণ কি কালকে? স্যার কালকে ম্যাচ আছে ডিপার্টমেন্টে স্যার। কখন? 9:30 থেকে মেবি দেখছিলাম। 9:30 থেকে না, আমাদের খেলা আছে না কালকে। জি স্যার, আমাদের ডিপার্টমেন্টের খেলা আছে। তাহলে কালকে অনলাইন ক্লাস করবা রাতের বেলা? জি স্যার, অনলাইন নিলে আমাদের জন্য ভালো হয় স্যার। রাতে অনলাইন ক্লাস নিবা? সবাই কি বলো? জি সবাই কি এগ্রি করছো? স্যার অনলাইনে নিলে জি বেটার হয় স্যার, স্যার। জি স্যার, অনলাইনে রাত্রে নিলে স্যার ভালো হয়। অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে স্যার। ঠিক আছে, তাহলে কালকে অনলাইন ক্লাস নিয়ে নিবো। আচ্ছা, আমার এখানে আমি একটা জিনিস পাচ্ছি না, আমার লোকদের নোটে বিটাডিকেটা কোথায় গেল বাবা? একটা বিটাডিকের নোটটা নাই, দেখতে পাচ্ছি না, বিটাডিকের নোট কোথায় গেল? প্যারেডে ভায়োলেশন বিটাডিক খুঁজে পাচ্ছি না তো আমি। এইখানে আছে, আচ্ছা আচ্ছা আছে। কিন্তু এটা তো এভাবে পড়ালে হবে না, এটা অন্যভাবে পড়াতে হবে। অনেক পড়া বাকি আছে, কিন্তু অনেক পড়া পড়াই দিব। আমার অনলাইনে হলে আমার বেশি পড়ানো হবে। ও, প্যারেডে ভায়োলেশন দেখেন ভালো করে নাই। ভালো করে না। একটা এক্সপেরিমেন্ট আছে, এর পড়াতে হবে। প্যারেড ভ্যালুয়েশনে এক্সপেরিমেন্ট আছে, হেনসিং সেটা দেখাতে হবে একটু। তা আজকে শেষ করি।
আচ্ছা, সবাই কোথায় প্রেজেন্ট? মোটামুটি প্রেজেন্ট, 60 প্রেজেন্ট। আমার চলে আসবে, প্রেজেন্ট চলে আসবে আমার কাছে অটোমেটিক্যালি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে শেষ করি ক্লাস আজকে, ঠিক আছে? ওকে ওকে, হুম। থ্যাংক ইউ স্যার। জি স্যার। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। সালাম, কাল দেখা হবে আগামীকাল। ঠিক না, আছে। কাল দেখা হচ্ছে না, কাল অনলাইনে দেখা হবে আর কি, জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।